হাই গাইস, সাগর স্যারের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত এই 12 বছর তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বা এর পরেও পায়, অনেকে কলেজে ফার্স্ট সেমিস্টার পর্যন্ত ইংলিশ বেঙ্গলি কম্পালসারি থাকে, তাও আমি 12 পর্যন্ত ধরলাম। 12 পর্যন্ত এই 12টা বছর এই বেঙ্গলি মিডিয়াম বেশিরভাগ স্টুডেন্টরাই এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বা ইংলিশ ভাষাটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা প্রত্যেকটা ক্লাসে শেখে। বেঙ্গলি মিডিয়াম বেশিরভাগ স্টুডেন্টদেরই মাধ্যমিক পাস করার পর অথবা 12 পাস করার পর, আবার অনেকে আছে গ্র্যাজুয়েট হওয়ার পর, অনেকে আছে পুরো পড়াশোনা ছেড়ে দেওয়ার পর, আবার দেখা যায় তাদের ইংরেজি শিখতে তারা আবার কোথাও স্পোকেন ক্লাস জয়েন করে, বা দেখা যায় ইংরেজিটা শেখার জন্য আবার অন্য টিচার নিতে হয়। তাহলে এই 12টা বছর ধরে তারা কেন ইংরেজিটা শিখতে পারলো না? 12 বছর কম নয়, 12 বছর মানে অনেক। তো এই 12 বছরে তারা প্রত্যেকটা ক্লাসে, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, যারা 1 থেকে 12 পর্যন্ত প্রতি বছর ইংলিশ সাবজেক্টটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পেয়ে এসেছে, কিন্তু তাও তারা শিখে উঠতে পারে না। ফলটা কাদের? তাদের নিজেদের, নাকি স্কুল শিক্ষকদের, নাকি প্রাইভেট টিউটর যাদের কাছে তারা পড়ে, তারা কেন শিখতে পারে? আর নাকি তাদের অনেক গাফিলতি থাকে? কিন্তু একটা স্টুডেন্টরা তো কখনোই বোঝে না যে তারা কোন ক্লাসে কিভাবে কিভাবে তারা শিখবে। অনেকে একেবারেই শিখতে চায় না, আমি তাদের কথা বাদই দিলাম। যারা সাধারণ মোটামুটি একটু পড়াশোনা করে তারাও শিখতে পারে না। যারা র্যাঙ্কিং এ থাকে তাদের মধ্যেও অনেকে হয়তো মার্কস পেয়ে যায়, হয়তো নোটস মুখস্থ করে বা তো কমন পেয়ে গেল, সেটা লিখে দিল, মার্কস পেয়ে গেল, কিন্তু তারাও কিন্তু সেইভাবে দেখা যায় যে ইংরেজিটা যখন বাইরে গিয়ে বাস্তবে কোনো কাজে লাগছে বা কোথাও তাদেরকে ইউজ করতে হচ্ছে, তখন কিন্তু তারা পারছে না। তাহলে এটা কেন হবে? কেন হবে? যেহেতু আমরা জানি যে ইংরেজি কত নেসেসারি, কতটা ইম্পর্টেন্ট, ইংরেজি ল্যাঙ্গুয়েজটা শেখা কতটা দরকার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ফিল্ডে, সব জায়গায় এভরিওয়্যার। খুব বাজে স্টুডেন্ট আমি তাদেরকে বাদই দিলাম, যারা একেবারেই কিছুই পড়াশোনা করে না আমি তাদেরকে বাদই দিই। কিন্তু তাদের উপরেও তো কিছু সাধারণ স্টুডেন্টরা থাকে যারা একটু একটু হলেও পড়াশোনা করে, তারাই বা কেন শিখে উঠতে পারে না এই 12টা বছরে বা এই 12টা ক্লাসে? তাদের তাহলে পরবর্তীকালে যদি আবার স্পোকেন ক্লাসে যেতে হয়, বা তাদেরকে যদি আবার অন্য টিচারের কাছে যেতে হয়, আবার টাকা পয়সা খরচা করতে হয়, সময় অপচয় করতে হয়, তাহলে এই 12টা বছর তাহলে কেন নষ্ট করা হলো? এই 12টা বছর তাহলে তারা কি শিখলো এই সাবজেক্টটা থেকে, যদি আবার নতুন করে তাদেরকে শিখতে হয়? তাদের টাকার অপচয় হয়, সময়ের অপচয় হয়, কোনো কর্মক্ষেত্রে গেলে প্রবলেম ফেস করতে হয়, বাস্তবে তারা কাজেই লাগাতে পারে না ইংরেজিটাকে। সেইভাবেই তাদেরকে শেখাতে হবে বা তাদেরকেও সেইভাবে শিখতে হবে, যাতে তাদের এই 12টা বছর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিটাকে পেয়ে যাতে তাদের সময় নষ্ট না হয়, তারা যেন ঠিকঠাকভাবে শিখতে পারে। প্রত্যেকটা স্কুলের টিচারদেরও বা প্রাইভেট টিউটরদের এগুলো নজর রাখা দরকার। কারণ এটা অন্য কোনো সাবজেক্ট নয় যে আজকে আমি পড়ে নিলাম, কালকে হয়তো ভুলে গেছি, পরীক্ষার টাইমে আবার মুখস্থ করে নিলাম, পরীক্ষার টাইমে মুখস্থ করে লিখে দিলাম, মার্কস পেয়ে গেলাম। ওটা না ব্যবহার করলেও চলবে, কোনো কর্মক্ষেত্রে বা কোনো ফিল্ডে না ব্যবহার করলেও চলবে। কিন্তু যেহেতু ইংরেজি একটা ভাষা, দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে কাজে লাগবে, প্রত্যেক দিন তোমাকে কোথাও না কোথাও ব্যবহার করতে হবে। বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রেই এটা দেখা গেছে যে তারা 12টা বছর পড়াশোনার পরেও 10টা লাইন ঠিক মতো লিখতে পারে না, কোনো একটা অ্যাপ্লিকেশন ঠিক মতো করতে পারে না, কোনো একটা প্যারাগ্রাফ ভালো করে লিখতে পারে না। তাহলে তাদের এই জায়গাগুলো ঠিক করতে হবে, তাদেরকে এই জায়গাগুলো বুঝতে হবে যে আমরা ওই 12টা বছর ইংরেজি ভাষাটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পেয়েও কেন আমরা শিখতে পাচ্ছি না বা কেন শিখছি না। টিচারদেরও এটা বোঝা দরকার, সমস্ত টিচারদের যারা ইংলিশ টিচ করেন তাদের প্রত্যেকের এটা বোঝা দরকার যে একটা স্টুডেন্ট 1 থেকে 12 পর্যন্ত পড়ার পরেও কেন তারা ইংরেজিটা আবার বাইরে শিখতে যেতে হয়, তাদের স্পোকেন ক্লাস করতে যেতে হয়, অথবা দেখা যাচ্ছে প্রচুর প্রবলেম ফেস করতে হচ্ছে তাদেরকে সমস্ত ফিল্ডে, সমস্ত কর্মক্ষেত্রে। প্রতিদিন প্রতিদিন তাদের এটা একটা ইউজেবল ল্যাঙ্গুয়েজ বা ইউজেবল ভাষা, মানে যেটা তাদেরকে প্রত্যেক দিন ব্যবহার করতে হয়,
প্রতিনিয়ত ব্যবহার করতে হয়, কোনো না কোনো কর্মক্ষেত্রে হোক, হায়ার স্টাডির জন্য হোক। আমার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো। আমার ভিডিও বানাতে একটু সময় লাগবে, তবে আমি 1 থেকে 2 মাসের মধ্যেই আমি তোমাদের জন্য এই 15 থেকে 20টা ভিডিও বানাবো এবং আপলোড করতে থাকবো। তোমরা প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবে বা শুনবে এবং প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমরা ইংরেজিটা আয়ত্তে আনতে পারবে বা শিখতে পারবে। আমি এই 15 থেকে 20টা ভিডিও 1 থেকে 2 মাসের মধ্যেই এক এক করে আপলোড করতে থাকবো। তো এই ভিডিওগুলো যখনই আমি আপলোড করব, তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখো বা শোনো এবং প্র্যাকটিস করো, তবেই কিন্তু তোমরা কয়েকদিনের মধ্যেই খুব সহজে সাধারণভাবে ইংরেজি ভাষাটাকে আয়ত্তে আনতে পারবে বা শিখতে পারবে। অর্থাৎ সাধারণভাবে ইংরেজিতে লিখতে পারবে বা বলতে পারবে এবং কিছু পড়ে বোঝাতেও পারবে, কারোর কথা শুনে বুঝতেও পারবে। খালি আমার ভিডিওগুলো ওয়াচ করো, খুব ভালো করে শোনো এবং প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমরা কয়েকদিনের মধ্যেই ইংরেজিতে স্বাবলম্বী হয়ে যাবে। সো বাই গাইস, নেক্সট ভিডিওতে দেখা হবে।